আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়ের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আজকেই নির্বাচনের পর আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এমন আগমনকে ঘিরে আমরা এখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকার বিভিন্ন স্থান থেকে উত্তর এবং দক্ষিণ মহানগরের রাজনৈতিক দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনগণ বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেই অবস্থান করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেই স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 18 বছর পর তারেক রহমান বাংলাদেশে আসার পরেই কিন্তু তিনি এর আগে একবার কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং সেই নেতাকর্মীদের সঙ্গেই বৈঠক করেছেন। এরপরেই সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচনের পর আজ প্রথমবারের মতন দলটির কেন্দ্রীয় কার্যালয় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার আগমনকে ঘিরে এখানেই হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুরের পর থেকে আমরা দেখেছি নয়াপল্টন জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে এসে সামনে এসে অবস্থান করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন এবং বিজিবি থেকে শুরু করে সাদা পোশাকধারী গোয়েন্দা এর বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর লোকজনও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে। এদিকে যদি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই দূর দূরান্ত থেকে যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তারা যেমনটি জানিয়েছেন যে দ্বিতীয়বারের মতন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে শীর্ষ লেভেলের নেতাকর্মীদের সঙ্গেই তিনি একটি আলোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গেই এই আলোচনা শেষেই তিনি এখান থেকে দলের নেতাকর্মীদের জন্য একটি বিশেষ বার্তা দেবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে এখানেই অনেকেই জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা নিয়েই উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা আন্তর্জাতিক দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভা শেষেই বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে যেমনটি বলেছেন যে আজ তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং তাদেরকে এখানেই দেখতে চান এমন ঘোষণার পরে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের ভিতরে অনেকটা আনন্দ উল্লাস দেখা যাচ্ছেই। নির্বাচনের পরে প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকেই শুভেচ্ছা জানানোর জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেই অবস্থান করছেন। এর বাইরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এর আগে 29শে ডিসেম্বর 2025 সালে সোমবার বিকাল 4টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবারের মতন আসেন দীর্ঘ 18 বছর পর বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই 2007 সালের 1/11-তে গ্রেপ্তার হন, 2018 সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। গত বছরের 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের
পর বাংলাদেশে কিন্তু আসেন দীর্ঘ 18 বছর পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির দলের চেয়ারম্যান। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করেছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য দূর দূরান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেই অবস্থান করছেন দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সব কিছু মিলে এখনও পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেই অবস্থান করছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।